অনেক ভালো লাগতেছে, কারণ এই ফার্স্ট টাইম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাইতে পারছি বাইরের দেশে এসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। From Bangladesh, Abdul Rahman Ali. শরীর আর মনকে ধ্যানের এক বিন্দুতে আনতে পারলেই হয় বাজিমাত। তীর-ধনুকের খেলায় সেই কাজটাই করে দেখালেন বাংলাদেশের আলিফ। জাপানকে হারিয়ে এশিয়া কাপ আর্চারির ছেলেদের রিকার্ভ ইভেন্টে জিতে নিয়েছেন স্বর্ণ। ওর কারণে বিদেশের মাটিতে বেজেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। অনেক ভালো লাগতেছে, কারণ এই ফার্স্ট টাইম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাইতে পারছি বাইরের দেশে এসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। আর এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল, আমার দেশের সবার জন্য আর কি এটা দিছি। আন্তর্জাতিক আর্চারির মানচিত্রে বাংলাদেশের এই অর্জন নিঃসন্দেহে গর্বের। ফাইনালে জাপানের মায়াটা গাকুতোকে ৬-৪ সেটে হারানো চারটিখানি কথা নয়। তীরন্দাজের আন্দাজ ঠিক করে লড়তে শেখানো খেলাটাই এখন স্বপ্ন দেখাচ্ছে বিশ্বজয়ের। অলিম্পিকে পদক ছিনিয়ে আনার অন্যতম ডিসিপ্লিনও আর্চারি। আমার লক্ষ্য আর কি 28 অলিম্পিকে মেডেল নিয়ে আসা, ভালো রেজাল্ট করা। এখানে এটাই চাওয়া যে আমরা যেন সবগুলো গেমে পার্টিসিপেট করতে পারি, তাহলে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এগোবে আর আমরা অলিম্পিক কোয়ালিফাই করতে পারবো, যেন আমরা অলিম্পিক খেলতে পারবো ইনশাল্লাহ। আলিফের এই অর্জন প্রমাণ করে যদি পরিকল্পনা থাকে, নিষ্ঠা থাকে আর পাশে থাকে পরীক্ষিত সংগঠক, তবে বাংলাদেশের তরুণরাও এশিয়ার সেরা হতে পারে। আধুনিক আর্চারির পথ চলায় দেশের একজন অগ্রপথিক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলের দেখানো পথেই এগোচ্ছে আর্চারি ফেডারেশন। ফেডারেশনের বর্তমান কমিটি তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সাফল্যের স্বপ্নকে রূপ দিচ্ছে বাস্তবে। টিম গঠন থেকে শুরু করে সব নতুন কমিটির সাথে পরামর্শক্রমে আমরা সব এটা করেছি। আজকে একটা আনন্দের ব্যাপার যে বাংলাদেশ জয় হয়েছে। পদক যে শুধু আর্চারি জয় হয়েছে এটা না, বাংলাদেশের জয় হয়েছে। এশিয়া কাপে এই ধরনের পদক আমরা 6 বছর পরে পেয়েছি। আলিফদের ঘষে মেজে চকচকে খাঁটি সোনা করে গড়তে লড়ছে বিকেএসপিও। আর্চারির এই সাফল্য যেন আগামীর অনুপ্রেরণা হয়ে ওঠে, যেখানে আরও অনেক আলিফ তৈরি হবে, আরও অনেক পদক উঠবে লাল সবুজের গলায়। অর্ণব বাপি, ৭১।